জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করার সময় গোপাল সোনাকে ভোগ লাগালাম। আমার বাড়িতে যা ছিল, একটু চকোপাই ছিল, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট ছিল, সেগুলো একটু ভোগ দিলাম। একটু তুলসী পাতাও দিয়ে দিলাম, না হলে তো আমার গোপাল সন্তুষ্ট হয় না। এরপর গোপাল সোনার খাওয়ার পালা। গোপাল সোনা খেয়ে নাও বাবু, খেয়ে নাও। এরপর আরতি করার পালা। আরতি করছি। এটা তো আমার ওম জয় জগদীশ হরে বলে আমি আরতিটা করি। পুরো আরতিটাই এরকম করেই আমার চলে। এমনিতেই ঠাকুর ঘরে বসলে মোটামুটি আমার 1 ঘন্টা না হলে হয় না। এটা তো ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করলাম। এটা মোটামুটি অনেকক্ষণ ধরেই করতে হয়। তারপরে তো এরপর তো কর্পূর আর লবঙ্গ দিয়ে করব। জ্বালানো হয়ে গেছে গোপাল সোনার জন্য। কর্পূর আর লবঙ্গ দিয়ে আরতিটা করলাম। এরপর গোপাল সোনাকে হরে কৃষ্ণ শোনাতেই হবে। হরে কৃষ্ণ না শুনলে আমার গোপাল সোনার মন ভরে না। রাধে 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 বললাম। এটা তো গোপাল সোনার সামনে একটা ফুলদানি, জানোই তো তোমরা। এরপর গোপাল সোনা দোলার পালা। একটু দুলু দুলু করতেই হবে, ওর জন্যই এই সিংহাসন। এবার গোপাল সোনা দুলু দুলু করছে। এরপর গোপাল সোনা আমার হাতে চলে এলো। আমার সব পূজা পাঠ হয়ে গেল। এবার এই যে জামাটা কোথা থেকে এনেছিলাম বলুন তো বন্ধুরা? মায়াপুর থেকে। খুব সুন্দর দেখতে না? এবার গোপাল সোনার মশারি তুলবো। এবার গোপাল সোনাকে চন্দা হ্যাঁ তু মেরি সুরজ হ্যাঁ তু বলে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়ানোর পরে একটু পরে মশারি খাটিয়ে দেবো। মশারি খাটানো হয়ে গেলে চুপচাপ হাতটা সরিয়ে নিতে হবে, নয়তো উঠে যা। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, সাবস্ক্রাইবটা করবেন। এবার গোপাল সোনাকে নিজের জায়গায় রেখে দিলাম।